বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পায়তারার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে পদযাত্রার পাশাপাশি স্মারকলিপি দিয়েছে বিএনপির ৩ সংগঠন। পদযাত্রাটি পুলিশি বাধার মুখে পড়লে স্মারকলিপি জমা দেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের ৬ প্রতিনিধি। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। পদযাত্রায় অংশ নিতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের কয়েক হাজার নেতাকর্মী। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দল ও সংগঠনের নেতারা। তাদের যে অনবরত ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে প্রতিহত করতে বাংলাদেশের জনগণ প্রস্তুত রয়েছে। আওয়ামী লীগের যারা দোষর ছিল, যারা গুম খুনের সাথে জড়িত ছিল, যারা রাষ্ট্রীয় ষড়যন্ত্রে জড়িত, তাদের সবাইকে অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা। প্রত্যেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরসূরি বিপ্লবের চেতনা, আমরা স্বাধীনতার চেতনা বিক্রি করি না, আমরা ধারণ করি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দিল্লির আগ্রাসন প্রতিরোধে জনগণ প্রস্তুত রয়েছে। এই যে এক ভয়ঙ্কর মিথ্যা কথার বেষ্টনী তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছেন, সেটাতে কোনো লাভ নেই। আপনারা মনে করেছেন ভিসা বন্ধ করে বাংলাদেশের মানুষকে আসতে না দিয়ে তো আপনারা বাংলাদেশের উপকার করেছেন। বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করত, বিলিয়ন ডলার পাচারও হবে না, আর আমাদের ডলারগুলো সেখানে যাবে না। পরে পদযাত্রাটি বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা করে। আজকে আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি দূতাবাসে। এর আগে আমাদের দূতাবাসে হামলা হয়েছে, তো গ্রুপপন্থীরা হামলা করেছে, সেটারই প্রতিবাদে আমরা গত দুদিন আগে আমরা মিছিল করেছি। আমাদের রক্তে কেনা এই দেশ বাংলাদেশ এমনিতে অর্জন হয়নি। কাকরাইল মোড়, শান্তিনগর হয়ে রামপুরা ব্রিজে গেলে পুলিশি বাধার মুখে পড়ে পদযাত্রাটি। পরে পুলিশের প্রস্তাবে ৬ সদস্যের প্রতিনিধি দল ভারত হাইকমিশনে গিয়ে স্মারকলিপি পেশ করেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রতিনিধি দলের সদস্যরা। বাংলাদেশ সম্পর্কে ভারতকে সঠিক তথ্য প্রচারের আহ্বান জানিয়ে নেতারা বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।